जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज हमें श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगुह जोग श्लोक 24 पाठ करছি। अहम ही सर्वे यज्ञनाम भोक्ता च प्रभु एवः च न भू माम अभिजानति तक्तेन अतः चवन्ति ते। অনুবাদ। এখানে ঠাকুর বলছেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপকে জানেন না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। তাৎপর্য হচ্ছে এই, ঠাকুর এখানে বলছেন কি নানা রকমের যজ্ঞ, যাই যজ্ঞ আমরা করি না কেন, সব যজ্ঞই বিষ্ণুকে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল করানো হয়। যাই বর্ণ আশ্রম ধর্মের নানা রকমের মানুষ যজ্ঞ করে, যেরকম নবগ্রহ যজ্ঞ আছে, নানা রকম ইত্যাদি যজ্ঞ, সবই কিছু সেই বিষ্ণুকে বিষ্ণু শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ যিনি সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা, কারণ তিনি হচ্ছেন গুরুর গুরু, সর্বগুরু। তিনি হচ্ছে পরমেশ্বর, তিনি হচ্ছে আদি গুরু। সৃষ্টি সবাই উনি চালায়, উনি পালন করে, আর উনি সেটাকে শেষ করে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 25। यान्ति देव व्रतः देवान् पितॄन् यन्ति पितृव्रतः भूतानि यन्ति भूतज्जयो यन्ति मतः यजिनः अपि माम्। অনুবাদ। এখানে ঠাকুর আবার বলছেন, হে অর্জুন, দেবতাদের উপাসকরা দেবলোকে প্রাপ্ত হন, পিতৃপুরুষদের উপাসকরা পিতৃলোকে প্রাপ্ত হন, ভূত প্রেত আদি উপাসকরা ভূত লোকে লাভ করেন, এবং যারা আমাকে ভজে, যারা আমাকে উপাসনা করে তারা আমাকেই লাভ করে। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে কি কৃষ্ণ নাম নিঃসন্দেহ সব থেকে বড় নাম। দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হয়, পিতৃ পূজা করার ফলে পিতৃলোকে প্রাপ্ত হয়, পিশাচ উপাসনা করার ফলে সে পেতলোকে যায়। কিন্তু যে আমাকে পূজে, যে আমাকে যে উপাসনা করে, আমাকে সে যে বোঝে, সে আমার কাছে চলে আসে, আমার চরণে চলে আসে, আমার চরণে চলে আসে। শ্রীকৃষ্ণ ছাড়া যে জীবনে কিছু নেই, ভগবান শুদ্ধ ভক্ত শুধু কৃষ্ণ ছাড়া এই জীবনে আর কিছু নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণর মহিমা বড় মধুর। এই সংসারে, এই ধামে সমস্ত কর্ম করো, কিন্তু শ্রীকৃষ্ণকে ডাকতে ভুলো না, শ্রীকৃষ্ণকে সবসময় স্মরণ করো। কৃষ্ণ ছাড়া যে কিছু নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।